আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, কাঁকরোল ভাজি। একে অনেকে আঁকড়িও বলে থাকে। খুব সহজ একটা ভাজি, ঘরে ঘরে খুবই পরিচিত। আমি যেভাবে কাঁকরোল ভাজি করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ভিডিও। নিয়ে নিয়েছি কাঁকরোল, এখানে আধা কেজির চেয়ে কিছুটা বেশি রয়েছে। সাথে মশলা যাচ্ছে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, সব ধরনের গরম মশলা পাউডার 1 চা চামচ। আরও লাগছে 3 কোষ রসুন, বড় সাইজের 3 কোষ রসুন, কাঁচামরিচ, 3টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, ধনিয়া পাতা, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। কাঁকরোলের উপরের চামড়াগুলো ফেলে দিব, ফেলে পরিষ্কার করে সব কিছু কেটে নেব। কাঁকরোলকে কেটে নিয়েছি এই সাইজ করে। সেম করে সবগুলো কেটে নিয়েছি। সাথে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচ, সামান্য একটু রেখে দেব। দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা, হলুদ অল্প পরিমাণ করে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মশলা মেখে নিয়েছি। প্রত্যেকটার গায়ে যাতে মশলা লেগে যায়। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলকে মিডিয়াম লোতে রাখবো। দিয়ে দিচ্ছি কাঁকরোল। এখন ঢেকে দেব। উল্টিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। শুকনো মশলা দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। ভাজি হয়ে গিয়েছে। দুই পিঠকে ভালোভাবে উল্টিয়ে ভাজি করে নিয়েছি। একটু পোড়া পোড়া করে নিয়েছি, সবগুলো তুলে নিচ্ছি। বাকিগুলোকেও সেমভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। ঝালটা যার যেমন পছন্দ ওই হিসাবে দিবেন। আমার একটু ঝাল পছন্দ, এই জন্য আমি একটু কাঁচামরিচটা বেশি করে দিয়েছি।
পেঁয়াজ 50% পর্যন্ত হলে দিয়ে দিব যে শুকনো মরিচটা রেখেছিলাম, শুকনো মরিচ, হলুদ, মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আগুনকে একেবারে লোতে নিয়ে আসব। 80% পর্যন্ত পেঁয়াজ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁকরোল। পেঁয়াজের সাথে কাঁকরোলকে ভালোভাবে মিক্স করে নেব। 6 থেকে 7 মিনিট একেবারেই লোতে রেখে চুলার উপরেই রেখে দেব। ঢাকবো না, এই পর্যায়ে আর ঢাকবো না। হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস, রান্না শেষ। এইভাবে বানাবেন, খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন।